হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করব ভালোই আছো। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে সম্বন্ধ এবং চিত্রণ, যেটাকে আমরা অপেক্ষক বলছি, এটার আমরা প্রায় ডিফারেন্ট টাইপস অফ রিলেশন, যেটা সম্বন্ধের মধ্যে কতগুলো প্রকার আছে, ওইগুলো আমরা দেখেছিলাম। আর প্রায় আমাদের যেগুলো থিওরিটিক্যাল পার্ট, যেগুলো আমরা ডিসকাস করা ছিল, ওগুলো আমরা দেখেছি। আজকে আমরা স্টার্ট করবো আমাদের ছোট্ট একটা টপিক বাকি রয়ে গেছিল, যেটা হচ্ছে কি সমতুল্যতা শ্রেণী। ঠিক আছে, ইকুইভ্যালেন্স ক্লাস। তো এটা আজকে আমরা ডিসকাস করব। তার আগে আমরা আগে ডিসকাস করেছিলাম যে রিফ্লেক্সিভ, দ্যাট ইজ সসম সম্বন্ধ, সিমেট্রিক প্রতিসম, আর একটা হচ্ছে কি ট্রানজিটিভ, দ্যাট ইজ সংক্রমণ সম্বন্ধ। এগুলোর মধ্যে আমরা একটা কোশ্চেন সলভ করে নেব। তো কোশ্চেনটা হচ্ছে কি এখানে দেওয়া আছে যে, হ্যাঁ তার আগে বলে দিচ্ছি যে তোমরা লাস্ট ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেছো বা অনেকে পার্সোনালি মেসেজও করেছো যে আমাদের অফলাইন কোচিং সেন্টারে জয়েন করার জন্য। আবার অনেকে এটাও বলেছিলে যে অনেক তোমাদের জায়গার থেকে অনেক দূরে হয়ে গেছে, যে ওইখানেই কোনো আছে কিনা। অনেকে বলেছিলে যে বিশালগড় থেকে, উদয়পুর থেকে অনেকে করেছো কমেন্ট। তো আমি দেখেছিলাম, বলেছো যে ওইখানে অ্যাভেলেবেল আছে কিনা। না, অ্যাকচুয়ালি সরি ফর দ্যাট, আমাদের এতটুকু ওই লেভেলে এখনো যেতে পারিনি। আমরা এখানেই আছে জয়গুরুতে বা চিত্তরঞ্জন ক্লাব, যেটা মোটর স্ট্যান্ড। তো যদি এখানে জয়েন করতে হয়, এখানেই শুধু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে। আর হ্যাঁ, আমরা তো ইউটিউবে আছি, এটার জন্য কোনো অসুবিধা হবে না। এখানে আমরা যতটুকু পারছি, আমরা এখানে টেক্সট বুকের হিসাব যদি আমরা করি, টেক্সট বুক অনুসারে আমরা এখানে প্রায় সবগুলো চ্যাপ্টারের প্ল্যানিং আছে, যেগুলো সবগুলো চ্যাপ্টার আমরা ডিসকাস করব। আর বাকি এটার জন্য এত অসুবিধার কোনো কিছু নেই। তো অবশ্যই তোমরা যারা দূরের থেকে কমেন্ট করেছো বা মেসেজ করেছো, ট্রাই করবে ইউটিউবে জয়েন থাকতে। তো আমরা এখান থেকেই একসাথে চলবো। ঠিক আছে, ওকে। তো আজকে যেটা আমরা স্টার্ট করতে যাচ্ছি, কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, একটা রিলেশন। আচ্ছা, টি হচ্ছে একটা সেট, যেটা কি একটা সমতলের মধ্যে সবগুলো ত্রিভুজের সেট। ঠিক আছে। আর আর কিভাবে টি কি আছে, একটি সমতলে সবগুলি ত্রিভুজের সেট। ঠিক আছে। আর আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে T1, T2 such that T1 এবং T2 সর্বসম। এটা একটা আমাদের এক্সাম্পলের উদাহরণের কোশ্চেন। তো এটা দিয়ে আমরা দেখবো যে এগুলাকে আমরা কিভাবে আমরা ইকুইভ্যালেন্স সমতুল্যতার সম্বন্ধ আমরা কিভাবে এটাকে প্রমাণ করব। ঠিক আছে। আগে একটা জিনিস বলে দিই, আমাদের এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো, এই এক্সারসাইজের স্পেশালি ফার্স্ট এক্সারসাইজ, এটা 1.1, এটার মধ্যে আমাদের প্রায় 3টা টাইপের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে কি আমাদের কোনো একটা অনেকগুলো সম্বন্ধ দেওয়া থাকবে। ঠিক আছে, যেটা আমাদের এইরকম ভাবে লেট বি আর ইকুয়ালস টু 1 2 2 3 3 4 এমন ভাবে দেওয়া থাকবে। আর বলবে যে এগুলা রিফ্লেক্সিভ, সসম হবে, প্রতিসম হবে কিনা বা সংক্রমণ হবে কিনা চেক করতে। ঠিক আছে। আরেকটা টাইপের কোশ্চেন দেওয়া থাকবে আমাদের, যেমন এইরকম এখন যে আমরা কোশ্চেনটা করতে যাচ্ছি, এরকম যে প্রমাণ করতে হবে আমাদের যে এটা সমতুল্যতা সম্বন্ধ, তিনটা আমাদের হবে। কি কি তিনটাই আমাদের হতে হবে। ফার্স্ট অফ অল কি, ফার্স্ট হচ্ছে আমাদের সসম সম্বন্ধ হবে, প্রতিসম সম্বন্ধ, এবং আমাদের নেক্সট হচ্ছে কি সংক্রমণ সম্বন্ধ। তিনটাই আমাদের হবে, তাহলে আমরা এটাকে বলবো কি সমতুল্যতা সম্বন্ধ। তো তিনটা হলেই আমরা একবার শুধুমাত্র বলতে পারবো যে এটা কি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে। এই গেল আমাদের সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপ হবে, যেমন আমাদের প্রমাণ করতে হবে যে এটা মনে করো সসম হবে না, প্রতিসম হবে বা সংক্রমণ হবে না, এমন। তো না হওয়ার জন্য প্রমাণ করতে হবে, বা বলবে যে এটা হবে না, এটা প্রমাণ করো। ঠিক আছে। তো যখন আমাদের কোনো একটা জিনিস সত্য প্রমাণ করতে হয়, তখন আমাদের থিওরিটিক্যাল পার্ট দেখাতে হবে। কিন্তু যখন আমাদের বলে যে একটা মিথ্যা হবে, যেমন আমাদের বলছে যে কোনো একটা কোশ্চেন যদি বলে যে এটা প্রতিসম হবে না, প্রমাণ করো, তখন আমাদের জাস্ট একটা এক্সাম্পল উদাহরণ দিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে। তো এই 3 টাইপের কোশ্চেনগুলো আমাদের এটার মধ্যে আছে। তো আমরা ট্রাই করবো 3টা টাইপ থেকে কমসে কম 2টা বা 1টা করে কোশ্চেন আমরা সলভ করবো। ঠিক আছে। তো ফার্স্ট এটা একটু দেখে নিই আমরা। তো কি আছে এটার মধ্যে, আমাদের কিভাবে ফর আমরা ফার্স্টে লিখবো সসমর জন্য। ঠিক আছে। সসম সম্বন্ধের জন্য বা সসমর জন্য ফার্স্ট আমরা স্টার্ট করবো এখান থেকে, দ্যাট ইজ ফর রিফ্লেক্সিভ। ঠিক আছে। তো স্টার্টিংটা কিভাবে করতে হবে আমাদের, আমরা কিভাবে কি জানি সসম সম্বন্ধ কোনগুলো হয়, যেগুলোর মধ্যে আমাদের যেমন একটা ত্রিভুজ
ঠিক তার নিজের সাথে আমরা কম্পেয়ার করবো। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে মনে করি T1 একটা আমি ধরে নিলাম, এটা কোথায় আছে, বিলং করছে কোথায়, T1 বিলংস টু টি থেকে টি সেটের মধ্যে কি সব একটা সমতলের মধ্যে যতগুলো ত্রিভুজ আমরা আঁকতে পারি, এটা হতে পারে কি সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, যে কোনো ত্রিভুজই হতে পারে। ওইখান থেকে আমরা এটা T1 যে কোনো একটা ত্রিভুজ ভাবছি, ঠিক আছে, যেটা টি এর মধ্যে বিলং করছে। ক্লিয়ার? এখন আমাদের এটার সাথে কম্পেয়ার করতে হবে কি, তো এখানে আমরা কি বলতে পারি, আমরা জানি T1 বা একটি ত্রিভুজ তার নিজের সাথে কি, একটা ত্রিভুজ তো সেমই হয় না, একটা ত্রিভুজ নিজের সাথে যদি কম্পেয়ার করি এটা তো সর্বসম হবেই, কারণ সবগুলো জিনিস তো এটার সাথে ইকুয়াল হবেই। তো আমাদের সর্বসমের জন্য তো যে কোনো তিনটা জিনিস লাগে, তো তিনটার মধ্যে এখানে সবগুলাই সেমই হবে। তো আমরা এখানে কি বলবো, আমরা জানি একটি ত্রিভুজ নিজের সাথে সর্বসম হয়, ঠিক আছে। তো যদি একটা ত্রিভুজ নিজের সাথে সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে ইমপ্লাইজ T1 সর্বসম কি হবে, T1। তো এইটাই ইমপ্লাই করবে আমাদের কি T1, T1, কারণ সেম নিতে হবে, বিলং করবে কোথায়, ওই রিলেশনটার মধ্যে, মানে ওই সম্বন্ধটার মধ্যে, কোনটার মধ্যে, এইটার মধ্যে। তো দুইটা ত্রিভুজ নিলাম, দুইটাই কি সর্বসম একে অপরের সাথে, তাহলে এটা এখানে এসে যাবে। তো এখানে দেখো প্রত্যেকটা এই সেটের মধ্যে আমরা যে কোনো ত্রিভুজই নেব, মানে সবগুলোর জন্য আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কারণ আমরা লিখতে পারবো যে প্রত্যেকটি টির জন্য T1 বিলংস টু কোথায়, টির জন্য, ঠিক আছে। তো এইটাই আমরা কি ইমপ্লাই করবে যে আর হলো, সুতরাং কি এটাই ইমপ্লাই করবে আর সসম হবে, বা আর একটি সসম সম্বন্ধ, যেটাই লিখো একটু লিখে নেবো, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের ফার্স্ট পার্ট, যেটা আমরা কি ফর রিফ্লেক্সিভ দেখলাম, মানে সসমর জন্য। নেক্সট আমাদের দেখতে হবে কি প্রতিসমর জন্য। তো নেক্সট, তো তার আগে ভিডিওটা পজ করে যদি নোট করে নাও, তাহলে যদি নোট করার হয় তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে নোট করে নেবে, ঠিক আছে। নেক্সট এটার মধ্যে আমাদের দেখো আমাদের কি করতে হবে প্রতিসমর জন্য। That is for symmetric, okay? এটার মধ্যে আমাদের কি করতে হয়, আমাদের যে কোনো দুইটা মানে পদকে আমাদের এটার মধ্যে ধরে নিতে হবে। যেহেতু এখানে ত্রিভুজ বলে, যেহেতু আমরা যে কোনো দুইটা ত্রিভুজকে আমরা ধরে নেব টি থেকে, আর ওই দুইটা ত্রিভুজের একটা পেয়ার, মানে T1 T2 যদি ধরি, দেখো যে কোনো T1, T2 কোথায় বিলং করছে, টি তে, ঠিক আছে। তো ধরা যাক বা ধরি T1, T2 কোথায় বিলং করছে, ওই যে আমাদের যে সম্বন্ধটা দেওয়া আছে এটার মধ্যে বিলং করছে। যদি এটার মধ্যে বিলং করে থাকে তাহলে এটাই আমাদের ইমপ্লাই করবে কি, যে T1 সর্বসম T2, ঠিক আছে। এবার এখান থেকে তো কোনো ডাউট হবে না যদি আমি এটা বলি যে T1 T2 এর সাথে মানে সর্বসম আছে, তো T2 টাও T1 এর সাথে সর্বসম হবে, অবভিয়াসলি হবে, কারণ আমি সেম ভাবে দুইটা ত্রিভুজকেই তো করলাম। এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, এই দুইটাকেই তো সর্বসম বলছি, তো আমি জাস্ট এটার অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি, আগে T2 বলছি তারপর T1 বলছি, তো অবভিয়াসলি এটা কি হবে, সর্বসম হবে। এখান থেকে আমরা বলতে পারি কি T2 সর্বসম T1, ঠিক আছে। এখান থেকে আমরা কি বলতে পারি, ইমপ্লাইজ T2, T1 ও কোথায় বিলং করবে, ওই সম্বন্ধটার মধ্যে। তো যেহেতু এটা বিলং করছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি ইমপ্লাইজ আর হলো বা আর একটি প্রতিসম সম্বন্ধ হবে, ঠিক আছে। নেক্সট আমাদের 3 নাম্বারটা দেখতে হবে, যেটা হচ্ছে ট্রানজিটিভ, যেটা সংক্রমণের জন্য, ঠিক আছে। তো তার আগে ভিডিওটা পজ করে নোট করে নিও। নেক্সট আমরা যাই। তো নেক্সট হচ্ছে কিসের জন্য, সংক্রমণ। ফর ট্রানজিটিভ, ঠিক আছে। দেখো এটার মধ্যে যদি আমরা দেখতে যাই, আমাদের এখানে কয়টা আসবে,
নর্মালি আমরা যেটা পড়েছিলাম এক্স ওয়াই যদি থাকে আর ওয়াই জেড যদি থাকে তাহলে এক্স জেডও থাকতে হবে, ঠিক আছে। তো ওইটার হিসেবে যদি আমরা দেখি আমাদের তিনটা নিতে হবে। তো আমরা ধরলাম যে ধরা যাক বা যে কোনো T1, T2, T3 কোথায় বিলং করছে? টির মধ্যে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা মনে করি T1, T2 বিলং করবে কোথায়? আর এর মধ্যে, ঠিক আছে। আর এবং T2 এর সাথে T3 ও কোথায় বিলং করছে? আর এর মধ্যে। আমরা এই দুইটা ধরে নিলাম, ঠিক আছে। এবার এটার মধ্যে দেখো, যদি এটা আর এর মধ্যে বিলং করে এটা কি ইমপ্লাই করবে? কারণ এটা যদি আর এর মধ্যে বিলং করে থাকে তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে নিয়েছে। তাহলে আমরা বলবো যে এখান থেকে কি T1 সর্বসম হবে কার সাথে? T2 এর সাথে, ঠিক আছে। এটাকে আমরা বললাম ইকুয়েশন 1, সমীকরণ 1, ঠিক আছে। এটার মধ্যে দেখো এই অর্ডার পেয়ারটাও, এই ক্রমযুগলটাও আমাদের এটার থেকে এটার মধ্যে বিলং করছে, মানে আর এর মধ্যে। তাহলে এখানে কি T2 আর T3 আছে, তাহলে আমরা এই কন্ডিশনটা এটাও স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? T2 সর্বসম কার সাথে? T3 এর সাথে, ঠিক আছে। এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো একটু, আমি বললাম যে একটা ত্রিভুজ আছে T1, আর একটা ত্রিভুজ আছে T2, আর একটা ত্রিভুজ আছে কি T3, ঠিক আছে। এখানে আমি বললাম এটা এটার সাথে সর্বসম, ঠিক আছে। T2 আবার T3 এর সাথে সর্বসম। তাহলে দেখো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে T1 টাও কি T3 এর সাথে সর্বসম হবে। আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং সমীকরণ 1 এবং 2 থেকে কি বলতে পারি আমরা? যে T1 সর্বসম T2, এটাও আবার কার সাথে সর্বসম আছে? T3 এর সাথে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি কি যে T1 সর্বসম হবে T3 এর সাথে, 3 নম্বর ত্রিভুজের সাথে, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি যে T1 আর T3 টা কোথায় বিলং করবে? আর এর মধ্যে। আর যেহেতু এটাও আর এর মধ্যে এসে গেছে, আমাদের সংক্রমণের কন্ডিশনটাও স্যাটিসফাই হয়ে গেছে। এখান থেকে আমরা কি বলবো? আর একটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। তো যেহেতু আমরা তিনটা জিনিস প্রমাণ করে দিলাম, একটা কি সসম, প্রতিসম এবং সংক্রমণ, তাহলে তিনটা যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে এটা একটা সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে। তো লাস্টের জায়গাটা আমরা একটু মিলিয়ে লিখে নেব। যেহেতু আর একটি সসম, প্রতিসম এবং সংক্রমণ, সুতরাং ইমপ্লাই কি? আর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে, ঠিক আছে। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের টোটাল কমপ্লিট আনসার, ঠিক আছে। আর যখনই আমাদের কোনো কোশ্চেনের মধ্যে কোনো সম্বন্ধকে সমতুল্যতা প্রমাণ করতে বলবে, আমাদের এইভাবে করে স্টেপগুলো ফলো করতে হবে, ঠিক আছে। আর এইভাবে যদি যাও তাহলে মানে যখনই আমাদের মানে কোশ্চেনের প্রেজেন্টেশনটা একটু ভালো হবে, সুন্দর হবে, ঠিক আছে। তো আশা করবো এটার মধ্যে কোনো ডাউট নেই। আর যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে? জেড হলো একটি অখণ্ড সংখ্যার সেট, আর এটার মধ্যে আমাদের আর কিভাবে ডিফাইন করা আছে? ফার্স্টে জেড দিয়েছে, জেড হলো একটি না, মানে এখানে সকল অখণ্ড সংখ্যার সেট, ঠিক আছে। আর এখানে আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে a, b such that a minus b 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে না? 2 দ্বারা বিভাজ্য, এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। আর আমরা মনে রাখবে এই কোশ্চেনটা দিয়ে আমরা ওই যে সমতুল্যতার যে শ্রেণী ওইটা আমরা এটা দিয়ে বুঝে নেব, ক্লিয়ার?
তো ফার্স্ট অফ অল একটু ডিসকাস করে নিই সমতুল্যতার যে শ্রেণী, এটা হতে গেলে আগে আমাদের রিলেশনটা মানে সম্বন্ধটা সমতুল্যতা হতে হবে। এটা না হলে আমাদের নেক্সট যে কন্ডিশনটা মানে সমতুল্যতার শ্রেণীটা আসবে না। ক্লিয়ার? তো সমতুল্যতার শ্রেণী হতে গেলে আগে সম্বন্ধটা আমাদের যে সেটের মধ্যে ডিফাইন আছে, আগে আমাদের সম্বন্ধটা কি হতে হবে? সমতুল্যতা সম্বন্ধ হতে হবে। তারপরে কি এটা শ্রেণীটা আমরা বের করতে পারবো বা ওইটার ব্যাপারে আমরা পড়বো। ক্লিয়ার? তো ফার্স্ট অফ অল এখানে দেখো, আমরা যদি এটাকে প্রমাণ করতে যাই এটা সমতুল্যতা হবে, তাহলে ফার্স্টে কি, ফার্স্ট ওয়ান হচ্ছে সসমর জন্য ফর রিফ্লেক্সিভ। ঠিক আছে, এটার জন্য যদি দেখতে যাই ফার্স্টে আমাদের কি করতে হবে? এ একটা মানে এর সাথে এ নিতে হবে। তো আমরা ধরি কি, ধরি বা যে কোনো, এখানে আমরা এখানে ইউজ করতে পারি যে কোনো এ বিলংস টু কোথায়? জেড এর থেকে আমরা একটা এ কে নিলাম। ঠিক আছে, এবার ধরি কি এ মাইনাস, আচ্ছা এ এর জন্য আমরা এখানে ধরার দরকার নেই, এখানে ডাইরেক্টলি তো আমরা বলতে পারি যে এ যদি বিলং করে এতে, তাহলে এ মাইনাস এ, দেখো আমাদের এখানে কিভাবে ডিফাইন আছে এ মাইনাস বি, তো আমাদের এ মাইনাস এ করলে কি আসবে? এখানে জিরো আসবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি বলবো যে জিরো কি দুই দ্বারা বিভাজ্য হবে? হবে কি নাকি ডাউট আছে? জিরোকে আমরা যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি। ইভেন আমরা যখন জিরো বলি, জিরোকে আমরা কিন্তু জোড় সংখ্যা হিসেবেই মানে জানি। ঠিক আছে, তো জিরো ইজ এন ইভেন নাম্বার। ক্লিয়ার? তো যেহেতু জিরো হচ্ছে, তো জিরো কি এটা ইমপ্লাই হবে দুই দ্বারা বিভাজ্য। তো যেহেতু জিরো হচ্ছে আর দুই দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে আমরা এখানে কি বলতে পারি? সুতরাং এটাই কি ইমপ্লাই করবে? এ কমা এ বিলং করবে কোথায়? আর এর মধ্যে। ফর এভরি এ বিলংস টু জেড, ফর এভরি মানে প্রত্যেকটি এ কোথায় বিলং করছে? জেড এর মধ্যে। কারণ কেন? এখান থেকে তুমি এইখান থেকে যে কোনো অখণ্ড সংখ্যা নিয়ে নাও, সেমটার থেকে সেমটা মাইনাস করলে আনসার তো জিরোই আসবে। আর জিরো যদি আসে তো এটা দুই দ্বারা বিভাজ্য হবে, যা যদি হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। আর যদি এটাও করে নেয়, তার মানে কি এই যে প্রত্যেকটা এইরকম ক্রমযুগল গুলা আর এর মধ্যে বিলং করবেই করবে। আর যদি করে থাকে তাহলে আমরা এটা বলবো কি, সুতরাং আর হবে, আর হলো কি সসম সম্বন্ধ। ঠিক আছে, ক্লিয়ার? এই হয়ে গেছে আমাদের ফার্স্ট কন্ডিশন। নেক্সট হবে আমাদের কি, প্রতিসমর ব্যাপারটা আমরা আসবো। ক্লিয়ার? তো নেক্সট অবশ্যই যারা নোট করবে, যদি নোট করার ইচ্ছে থাকে এটাকে ভিডিওটা পজ করে নোট করে নিও। প্রতিসমর জন্য, ঠিক আছে, বা ফর সিমেট্রিক। এটার মধ্যে কি হতে হবে? আমাদের দুইটা জিনিস ধরতে হবে, মানে দুইটা পদ এইখান থেকে নিতে হবে, দুইটা অখণ্ড সংখ্যা নিতে হবে। যে কোনো, আমরা বললাম যে যে কোনো এ কমা বি বিলং করছে কোথায়? জেড এর মধ্যে। ঠিক আছে, এখান থেকে আমরা কি বলবো? ধরা যাক বা ধরি এ কমা বি বিলং করছে কোথায়? আর এর মধ্যে। ঠিক আছে, যদি এ কমা বি আর এর মধ্যে বিলং করে, তাহলে এটা কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে? এটা স্যাটিসফাই করবে এটা। এ মাইনাস বিটা কি হবে? এ মাইনাস বি দুই দ্বারা বিভাজ্য হবে, দুই দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার যদি এই জায়গাতে একটু দেখো, এই জায়গাতে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস কমন কি হবে? বি মাইনাস এ। ঠিক আছে, তো আবার নর্মালি আমরা এটাও বলতে পারি, যদি এটা যদি বড় হয় আর বিটা যদি ছোট হয়, তাহলে কি আসবে? বড়টার থেকে ছোটটা মাইনাস করলে একটা পজিটিভ নাম্বার আসবে। সেম ভাবে যদি আমি উল্টোটা মাইনাস করি, উল্টোটা যদি বের করি, তাহলে এটা কি শুধু নেগেটিভটা মানে সাইনটাই তো চেঞ্জ হবে, বাকি তো তোমার ভ্যালুটা মানে যেটা মেইন ভ্যালু আসবে ওইটা তো সেমই থাকবে, শুধু নেগেটিভ মানে সাইনটাই এত পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো এটা কি হয়ে গেছে? নেগেটিভ ভি মাইনাস এ। তো এটা তাহলে তো কি নেগেটিভ। এখন যদি আমি বলি যে 4 কে আমরা 2 দিয়ে মানে ডিভাইড করতে পারি, দুই দ্বারা বিভাজ্য হবে, তাহলে -4 কি হবে না? -4 তো হবে। তো এটাই তো ডিফারেন্স শুধু এটার মধ্যে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? ইমপ্লাইজ, বা এটাও কি দুই দ্বারা বিভাজ্য হবে। সুতরাং বি কমা এ কোথায় বিলং করবে? আর এর মধ্যে। আর যদি এটা বিলং করে আর এর মধ্যে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি আর হলো বা আর একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে,
ঠিক আছে। তো এবার নেক্সট এটাতে এসে পড়ি। নেক্সট হচ্ছে কি সংক্রমণের জন্য দেখবো আমরা। নেক্সট হচ্ছে কি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। এটার মধ্যে কি দ্যাট ইজ ফর ট্রানজিটিভ। তো ট্রানজিটিভিটি যখন আমরা দেখতে যাব তখন আমাদের কি করতে হবে, তিনটা অখণ্ড সংখ্যা নিতে হবে, ঠিক আছে। তো আমরা ধরলাম যে যে কোনো a, b, c কোথায় বিলং করছে, বিলংস টু z। তো যদি এগুলা বিলং করে z এর মধ্যে, এটার মধ্যে আমরা ধরে নিই কি, ধরি a, b বিলং করছে কোথায়, r এর মধ্যে, রিলেশনটার মধ্যে, ঠিক আছে। এবং b, c ও কোথায় বিলং করছে, r এর মধ্যে, ঠিক আছে। তাহলে দুইটাই যখন r এর মধ্যে বিলং করছে তখন আমাদের দেখতে হবে কি a আর c এর জন্য দেখতে হবে এটা r এর মধ্যে আছে কিনা, ঠিক আছে। আমরা ফার্স্টে কি করব, এটা যদি r এর মধ্যে বিলং করে তাহলে এটা কি কন্ডিশনটা স্যাটিসফাই করে এসেছে, এটা। তো এখানে কি হবে, a - b 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। হবে এটা। সেম ভাবে যখন b, c টা যখন r এর মধ্যে আছে, এটা কোনটা স্যাটিসফাই করবে, এটা করবে b - c টা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবার যদি এই দুইটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি এখানে কি বলতে পারি, a - b = 2k লিখতে পারি। আর k টা যে কোনো একটা অখণ্ড সংখ্যার জন্য নিয়ে নিতে পারি, কারণ যে কোনো অখণ্ড সংখ্যার মাল্টিপল। যেমন আমি যদি বলি যে 6k 2 দিয়ে বিভাজ্য হবে, 6 2 দিয়ে বিভাজ্য হবে, তার মানে কি আমি 2 6 = 2 × 3 লিখি, তো 3 টা একটা কি অখণ্ড সংখ্যার থেকে তো আসে। তো এবার যদি এটা নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হবে, আর যদি এটা পজিটিভ হয় এটা পজিটিভই থাকবে। তো আমরা এখানে কি বলতে পারি যে k হলো, k বিলংস টু কোথায়, z, ঠিক আছে। সেম ভাবে এখানে কি বলতে পারি, ইমপ্লাইজ b - c = 2m, যেখানে আমরা বলবো যে m টা কোথায় বিলং করছে, z এর মধ্যে, ঠিক আছে। এটা কি ইকুয়েশন 1, এটা কি ইকুয়েশন 2 দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, সমীকরণ 1 + 2 করে আমরা কি পাই, দেখো a - b, আর এটা প্লাস হবে কারণ এই দিকটার সাথে দিকটা প্লাস, আর বাকি ওই দিকটা মানে 2k এর সাথে 2m টা প্লাস হবে। তো কি আসবে, প্লাস b - c = 2k + 2m হবে এতটুকু। এখান থেকে আমরা বলতে পারি কি, দেখো এখানে b আর b ক্যান্সেল হয়ে গেছে কারণ প্লাসে মাইনাস ছিল, দুইটাই আলাদা আলাদা সাইন ছিল। তো a - c = আসবে এখানে কত, 2 টা কমন নিলে k + m। এবার k + m যদি আমরা নিয়ে নিই তাহলে k + এই দুইটা যদি অখণ্ড সংখ্যার মধ্যে থাকে তাহলে অবভিয়াসলি k + m টাও তো কি একটা অখণ্ড সংখ্যা আসবে। যাই হোক এটার যে টোটাল ভ্যালুটা এটা তো 2 দিয়ে মাল্টিপল হচ্ছে, তো গুণ হচ্ছে, তো এটাও কি হবে 2 দ্বারা বিভাজ্য হবে। তো ইমপ্লাইজ 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি বলতে পারি যে a, c টা কোথায় বিলং করছে, তো উপর জায়গাটা একটু মুছে নিই। তো আশা করব যারাই নোট করবে ভিডিওটা পজ করে নোট করে নিও। এখান থেকে আমরা কি বলতে পারছি, ইমপ্লাইজ a, c টা কোথায় বিলং করছে, r এর মধ্যে। আর এটার থেকে আমরা বলতে পারি সুতরাং কি r একটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি কি, যেহেতু আর তিনটাই স্যাটিসফাই করে নিয়েছে তো আমরা এখান থেকে বলতে পারি কি, যেহেতু আর একটি সসম প্রতিসম সংক্রমণ, সুতরাং এটা ইমপ্লাই কি করবে যে আর একটি কি সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে। ক্লিয়ার? তো এখন আমরা এটা তো প্রমাণ করে নিলাম যে এটা কি একটা সমতুল্যতা সম্বন্ধ। এবার এটার থেকে আমাদের নেক্সট আসবে কি ইকুইভ্যালেন্স ক্লাস, যেটাকে আমরা বলছি কি সমতুল্যতার শ্রেণী, ঠিক আছে। তো ওইটাই আমাদের বুঝতে হবে। তো বিফোর দ্যাট অবশ্যই যারা নোট করছো এটা ভিডিওটা পজ করে নোট করে নাও। তো এটার মধ্যে যদি আমরা এখন দেখতে চাই কি ইকুইভ্যালেন্স ক্লাস বা সমতুল্যতার শ্রেণী, তাহলে আমরা এটারই হেল্প নিয়ে আমরা এখন দেখে নেব, ঠিক আছে। আমরা এখন এটা তো প্রমাণ করে নিলাম যে আর একটি কি
সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করে নিয়েছি আমরা, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো, দেখো এখানে জেড অখণ্ড সংখ্যা মানে কি, জেড এর মধ্যে কি কি আছে, 0 তো আছেই, প্লাস মাইনাস 1 আছে, প্লাস মাইনাস 2 আছে, প্লাস মাইনাস 3 আছে, প্লাস মাইনাস 4, এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? এবার যখন আমরা এটার মধ্যে জিরোটা নেব, আমি ধরলাম যে এখানে a ইকুয়ালস টু, আমি বলছি কি 0, তাহলে দেখো b ইকুয়ালস টু এখানে 1 হতে পারবে না, এখানে 0-র সাথে আমাদের 2 হতে হবে। কারণ কেন, 0-র সাথে যদি আমি 1টা নিয়ে নিই তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা এটা কত আসবে, 1 আসবে বা -1 আসবে, প্লাস মাইনাস 1 আসতে পারে, ঠিক আছে? এখানে কি আসবে, নরমালি তো এটার মধ্যে মাইনাস আসছে, তো নরমালি তাদের মধ্যে যে গ্যাপটা এটা এত, যেমন আমরা 1 - 0 যদি করি তাহলে এটা 1 আসবে। তো এই দুটার মধ্যে মানে 0 আর 1 এর মধ্যে ডিফারেন্স এটা 1 বা -1 আসবে। সেম কেসটা যখন আমি 0-র সাথে যখন 3 নেব, আমি বললাম যে b ইকুয়ালস টু 3, তাহলে দেখো 0 আর 3 -3 করলে আসবে কত, -3, আর 3 - 0 করলে আসবে 3। তো এটার কেসটাও আমাদের সেম 3 আসছে, ঠিক আছে? তো প্লাস মাইনাস 3, এবার না তো আমরা প্লাস মাইনাস 1 কে 2 দিয়ে ডিভাইড করতে পারবো, না তো আমরা প্লাস মাইনাস 3 কে ডিভাইড করতে পারবো 2 দিয়ে। তার মানে আমরা এখান থেকে তো এটা বুঝে গেলাম যে যখন 0 হবে ফার্স্ট এলিমেন্টটা, মানে প্রথম পদটা যদি 0 হয় তো b মাস্ট বি একটা ইভেন নাম্বার হতে হবে, মানে জোড় সংখ্যা হতে হবে। তো b যদি এবার 2 নাও, যদি আমি +2 নিই বা -2 নিই, যেটাই নিই, যদি +2 নিয়ে নিই তাহলে কি হবে, 0 - 2 ইকুয়ালস টু কত, -2 আসবে, ঠিক আছে? আর যদি -2টা নিতাম তাহলে 0 - -2, আনসারটা কি আসতো, 2 আসতো। ক্লিয়ার? এবার 2 কে তো আমরা -2 কেও 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 কেও 2 দিয়ে ভাগ করতে পারবো। সেম ভাবে যদি আমি 0-র সাথে যদি আমি 4 নিয়ে নিই, মানে +-4 নিয়ে নিলে এটার আনসারটা কি আসবে, +-4 হিসেবেই আসবে। এটাও আমাদের 2 দিয়ে ভাগ করা যাবে। ক্লিয়ার? তো তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে যখন আমরা একটা মানে ইভেন নাম্বার নেব, যেমন দেখো যে এটার মধ্যে আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দিই, এটা তো ইকুয়ালস টু আমরা 0ই ট্রাই করলাম, ঠিক আছে? এবার যখন আমি a ইকুয়ালস টু 2 নেব, +-2, তখন b ইকুয়ালস টু আমাকে কি নিতে হবে, ইয়া তো 0 নিলে এখানে সেম একটু আগে যে কন্ডিশনটা এটাই আসবে। তো আমি b ইকুয়ালস টু 0 ছাড়া আর কি আছে, 4, আগে 3 নিয়ে দেখি, +-3, এখানে যদি আমরা এটা নিয়ে এই দুটার মধ্যে যদি আমি কনসিডার করি, ফার্স্ট হচ্ছে 2 এর সাথে আমি +3 যদি করি তাহলে কত আসবে, মানে +3 যখন নেব তখন এটার মধ্যে ডিফারেন্সটা কত, 2 - 3, তার মানে কত আসছে, -1। এটাও কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না। সেম ভাবে যদি আমি +2 এর সাথে -3টা নিয়ে নিই তাহলে এটার মধ্যে ডিফারেন্সটা কত আসবে, 5 আসবে, ঠিক আছে? তো যেটাও কিন্তু 2 দিয়ে ডিভিজিবল না, মানে 2 দ্বারা বিভাজ্য হবে না। ক্লিয়ার? সেম ভাবে আমি যদি -2 এর সাথে +3 নিই, ঠিক আছে? তো +3, এবার তাদের মধ্যে ডিফারেন্সটা কি হবে, -5, তাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, -2 এর সাথে আমি -3টাই নেব, তাহলে -3 মানে ডিফারেন্সটা, তাহলে কত আসবে এখানে, -2 + 3 দ্যাট ইজ 1। এটাও কিন্তু 2 দ্বারা ভাগ যাবে না। ক্লিয়ার? তার মানে এখান থেকে তো আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে যখন আমরা 0 2 4 মানে ইভেন নাম্বার জোড় সংখ্যাগুলো নেব তখন আমাদের a b দুটাই জোড় সংখ্যাই হতে হবে। ক্লিয়ার? তো সেম ভাবে যদি আমরা দেখি তাহলে অড নাম্বার মানে বেজোড় সংখ্যাগুলোর জন্য কিন্তু সেম কন্ডিশন, যে আমরা যখন 1 নেব তখন 3 নিতে হবে, 1 আর 2 নিলে কিন্তু হবে না। বা 3 এর সাথে আমি 1ও নিতে পারবো, 5 নিতে পারবো, 4ও আসবে না, 2ও নেওয়া যাবে না, ইভেন 0ও নেওয়া যাবে না। ঠিক আছে? তো আমরা এখান থেকে তো এটা বুঝে গেলাম যে এই যে জেডটা আছে এই জেডটাকে আমি দুইটা ভাগ করতে পারি। কি কি? একটা আমি নাম দিচ্ছি ই দিয়ে, ই মানে ইভেন নাম্বার, 0 2 মানে +-2 +-4 +-6 এইভাবে করে চলতে থাকবে। ঠিক আছে? আরেকটা আমি বলছি এখান থেকে আরেকটা পার্ট ও দিয়ে আমি ডিনোট করছি। ও মানে কি? অড নাম্বারস মানে বেজোড় সংখ্যাগুলো। এটাতে আসবে +-1 +-3 +-5 এইভাবে করে চলতে থাকবে। ঠিক আছে? তো এখানে দেখো আমরা একটু আগে দেখলাম যে এই যে সম্বন্ধটা মানে এই আটটা যদি আমি চিন্তা করি তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু নিজেদের মধ্যে এটার সাথে যুক্ত আছে এটা দিয়ে। ঠিক আছে? যেমন আমি প্রত্যেকটার মধ্যে যদি যে কোনো একটাকে আমি এ বি যে কোনো দুইটাকে যদি নিয়ে নিই এই কন্ডিশনটা কিন্তু এটার মধ্যে স্যাটিসফাই করবে। এটার মধ্যেও সেম, আমি যদি এ বি যে কোনো দুইটা এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে, এই কন্ডিশনটা কিন্তু এটার মধ্যে স্যাটিসফাই করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি এখান থেকে এ নিয়ে নিই আর এখান থেকে বি নিয়ে নিই তাহলে কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সটা মানে এই রিলেশনটা এই সম্বন্ধটা কিন্তু স্যাটিসফাই করবে না। ক্লিয়ার? তো তাহলে যদি এমন না হয় আমরা এখানে কি ও এবং ই কে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি?
ই এবং ওকে, ঠিক আছে, ওকে সমতুল্যতা শ্রেণী বলা হবে যদি ফার্স্ট কন্ডিশন কি হতে হবে, ফার্স্ট কন্ডিশন ই এর প্রত্যেকটি পদ নিজেদের মধ্যে সামঞ্জস্যযুক্ত থাকতে হবে, ঠিক আছে, যেটা আমরা এখন দেখলাম যে এখানে যে কোনো এ বি যদি আমরা নিয়ে নিই তাহলে এই কন্ডিশনটা, এই যে সম্বন্ধটা দেওয়া আছে এটার যে কন্ডিশনটা এটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। আমরা লিখবো কি ই এর প্রত্যেকটি পদ পরস্পর সম্বন্ধযুক্ত থাকবে এবং সেকেন্ড কি ও এর জন্য সবগুলো ও এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে, এবং ও এর প্রত্যেকটি পদ পরস্পর বা নিজেদের মধ্যে, এখানে দুইটাই ইউজ করতে পারি, পরস্পর বা নিজেদের মধ্যে, প্রত্যেকটি পদ নিজেদের মধ্যে সম্বন্ধযুক্ত থাকবে, ঠিক আছে। থাকবে এক নাম্বার, ঠিক আছে। সেকেন্ড নাম্বারে কি যাব, সেকেন্ড নাম্বার হচ্ছে ই এর কোনো পদ, আমি যদি এখান থেকে একটা এ নিয়ে নিই আর এখান থেকে যদি একটা বি নিয়ে নিই তাহলে তাদের মধ্যে কোনো কোনোভাবেই আমরা এই রিলেশনটা, এই সম্বন্ধটা খুঁজে পাবো না, ঠিক আছে। তাহলে এর কোনো পদ যাতে ই এর কোনো পদ যাতে ওর কোনো পদের সাথে যাতে সম্বন্ধযুক্ত না হয়, আমরা কি লিখবো ই এর কোনো পদ ও এর কোনো পদের সাথে কি হয়, সামঞ্জস্যযুক্ত না হয়। ঠিক আছে। আর 3 নাম্বারটা দেখো, এটার মধ্যে এটার মানেটা কি, ই এর কোনো পদ যাতে ওর কোনো পদের সাথে সামঞ্জস্যযুক্ত না হয়, এটার মানেটা হচ্ছে ই ইন্টারসেকশন ও যদি করি তাহলে এটা কি ফাই হবে, কোনো এলিমেন্ট কোনো পদ কমন থাকবে না, ঠিক আছে। 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বারটা হবে ই ইন্টারসেকশন ইউনিয়ন ও, যদি আমি এই দুটার ইউনিয়ন নিয়ে নিই ই এবং ও এর ইউনিয়ন যদি আমি করি তাহলে কি হবে, পুরো অখণ্ড সংখ্যা সেটটা এসে যাবে, মানে জেড চলে আসবে, তো এখানে আপাতত জেড চলে আসবে, ঠিক আছে। তো এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখানে তিনটা যদি স্যাটিসফাই হয়ে যায় তখন আমরা ই আর ও কে বলবো যে সমতুল্যতা শ্রেণী, ঠিক আছে। এমন শুধু দুইটা না, এখানে তিনটাও হতে পারতো, এটা ডিপেন্ড করবে কোথায়, এর সম্বন্ধটা কি দিয়েছে ওইটার মধ্যে, ঠিক আছে। এমন করে যতটাই আমরা ভাগ ভাগ করে এমন সেট বানাতে পারবো, মানে আলাদা আলাদা ক্লাস বানাতে পারবো, ওইগুলাকে আমরা কি বলবো, আর যদি ওইগুলা যদি আমাদের এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা ওইগুলাকে ইকুইভ্যালেন্স ক্লাস বা সমতুল্যতা শ্রেণী বলবো, ক্লিয়ার। এখানে এবার একটা যদি দেখতে হবে, ই এর যে ক্লাসটা আছে, যে শ্রেণীটা আছে, এটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, কিভাবে, ই ইকুয়ালস টু, একটা তো হচ্ছে যেভাবে আমাদের দেওয়া আছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 না 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। বা এটাকে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে 0, এটা মানে কিন্তু আমরা বুঝে যাবো যে প্রথম যে কোনো একটা পদ বলে দিলাম আমি 0, এবার 0-র সাথে যেগুলাই এই সম্বন্ধের মধ্যে মানে এটার আন্ডারে যতগুলো 0-র সাথে রিলেটেড থাকবে সবগুলোর কথা আমি বলছি, ক্লিয়ার। বা এটা না বলে আমি বলতে পারতাম প্লাস মাইনাস 2 কে এইভাবে করে লিখে, ঠিক আছে, এটা 2 ও থাকতে পারে মাইনাস 2 ও থাকতে পারে, যেটাই, ঠিক আছে, ইকুয়ালস টু, সেম ভাবে প্লাস মাইনাস 4 কেও আমি বলতে পারতাম, ঠিক আছে। সিমিলার কেসে আমি সবগুলাকে এইভাবে করে বলতে পারতাম, ক্লিয়ার। এটা দিয়ে আমরা বুঝে যাবো যে সবগুলো ই এর কথা বলছে, ঠিক আছে। সেম ভাবে আমরা ওর গুলাকেও, যেগুলা ওর মধ্যে আছে এগুলাকেও আমরা সেম ভাবে বলতে পারি, ঠিক আছে। তো এই কন্ডিশনগুলো যদি লেখা হয়ে যায় আমি এগুলো একটু রাফ করে দেবো, তো অবশ্যই যারা উঠাবে নোট করবে, ভিডিওটা পজ করে নোট করে নাও। দেখো এবার সেম ভাবে ও এর গুলাকে, ও এর যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে আমরা কিভাবে বলতে পারি, একটা তো হচ্ছে ও ইকুয়ালস টু যেভাবে দেওয়া আছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। আদারওয়াইজ আমরা এটাকে বলতে পারি কি প্লাস মাইনাস 1 এর, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, ঠিক আছে। বা এটাকে আমরা লিখতে পারি
থার্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস 3 দিয়েও লিখতে পারি, অর এটাকে প্লাস মাইনাস 5 দিয়ে এইভাবে করে চলে যেতে পারে যতটুকু আমরা আছে। কারণ অখণ্ড সংখ্যা সেট তো শেষ হয়ে যাবে না, যে কোনো নাম্বার যদি দিয়ে দেয় আমরা 5 মানে বুঝতে পারবো কি 5 এর সাথে রিলেটেড কে 1 3 5 7 এইভাবে এগুলো সবগুলো রিলেটেড, তার মানে ওইটার কথাই বলছে, এইভাবে করে আমরা বুঝে যাবো। ঠিক আছে, তো যেহেতু এখানে শুধু অখণ্ড সংখ্যার সেটই বলছে, তাহলে এটাকে আমরা মানে নর্মালি যদি ডিনোট করি তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি, যে কোনো নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ যায় এগুলোকে আমরা লিখতে পারি কিভাবে, মানে ইভেন নাম্বারের সেটগুলোকে আমরা কিভাবে লিখি, এটাকে লিখে যাবে 2r। ঠিক আছে, এটাকে লেখা যাবে 2r + 1, কারণ এটা কি অড নাম্বার, অড নাম্বারকে আমরা কি 2r + 1 দিয়ে ডিনোট করি, আর এটা হচ্ছে 2r, তো এটার মধ্যে এগুলো চলে আসবে, এটার মধ্যে অড নাম্বারগুলো চলে আসবে, মানে বেজোড় সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে জোড় সংখ্যার জন্য। বিজোড় সংখ্যা, ঠিক আছে, দ্যাট ইজ অড নাম্বারস। আর এটার মধ্যে কোনগুলা জোড় সংখ্যা, যেগুলো হচ্ছে কি ইভেন নাম্বারস। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের কি ইকুইভ্যালেন্স ক্লাস। ঠিক আছে, বা সমতুল্যতা শ্রেণী। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যদি অবশ্যই বুঝতে না পারো, কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, ওকে। তো আমাদের নেক্সট কোশ্চেনটা কি, এটা হচ্ছে আমাদের মানে ওই যে লাস্ট প্যাটার্ন, যেটার মধ্যে আমাদের বলবে যে এটা কি সিমেট্রিক হবে না বা ট্রানজিটিভ হবে না, মানে সসম হবে না, প্রতিসম হবে না, সংক্রমণ হবে না, এগুলো চেক করার জন্য। ঠিক আছে, বা এগুলো প্রমাণ করা যেগুলো হবে না, না যখন প্রমাণ করতে হবে তখন আমরা এক্সাম্পল দিয়ে করে নিতে পারবো। ঠিক আছে, যেমন কি বলেছে এখানে, আর হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার, মানে কি সকল বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, নেক্সট কি, এটা হচ্ছে রিলেশনটা, আর উপরেরটা হচ্ছে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার সেটের, এই কারণে এটাকে এইভাবে ডাইরেক্ট করা হয়েছে। আর এটা কি নরমালি এই সম্বন্ধটার কথা বলছে, a, b such that a less than equals to b square। ঠিক আছে, তো এটার মধ্যে এখন যদি আমরা দেখতে চাই এটাকে আমাদের কি সসম দেখাতে হবে না, মানে না দেখাতে হবে, তো তখন আমাদের স্টার্টিংটা দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের এটা বুঝতে হবে যে এটা কি হবে কি হবে না, যদি আমরা না বুঝি তাহলে তো প্রমাণ করতে পারবো না। সেম আমরা যেভাবে আমরা এটাকে গুরুত্ব আমরা করার জন্য, মানে যেমন সসম হবে এটা প্রমাণ করার জন্য যেরকম গুরুত্ব দিতে হয়, এগুলোর মধ্যে না প্রমাণ করার জন্য সেম ভাবে দিতে হবে। ঠিক আছে, শুধু এটাই ইজি জিনিস যে এটার মধ্যে এক্সাম্পলটা দিয়ে দিলে হয়ে যাবে, তো আমাদের ওই এক্সাম্পলটা খুঁজতে হবে। ঠিক আছে, আমরা যদি নর্মালি এখানে 1 2 করে যদি নিয়ে নিই তাহলে কিন্তু এগুলোর মধ্যে আমরা পাবোই না, কারণ 2 2 যদি নিয়ে নিই তাহলে 2 less than 2 স্কয়ার, এটা কিন্তু আমাদের less than equals to 2 স্কয়ার, এটা কিন্তু আমাদের সত্য, তো এগুলোর মধ্যে কিন্তু আমরা খুঁজে পাবো না। এগুলোর মধ্যে যদি আমরা দেখতে যাই তাহলে এটা কি সসম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে না প্রমাণ করতে হবে, তাহলে কিভাবে করব দেখো। এখানে আমরা যদি এখানে নিয়ে নিই যে প্রথমে কি সসমের জন্য ফার্স্ট আমরা ধরে নেব যে 1/2, 1/2 কোথায় বিলং করছে, আর এর মধ্যে। ঠিক আছে, রিয়েল নাম্বারের মধ্যে। তাহলে এখানে যদি আমরা চেক করতে যাই, দেখো 1/2 less than equals to 1/2 হোল স্কয়ার, মানে কি বলছে এটা 1/2 less than equals to 1/4, এটা কি সত্য হবে যে 1/2টা 1/4 থেকে ছোট বা বড় সমান? এটা তো হবে না, কারণ 1/2টা কি ছোট, কারণ এখানে কি 1/4 এর থেকে 1/2টা কি হবে বড় হবে, তো এটা তো এখানে কি উল্টো দেওয়া আছে। ঠিক আছে, তো এটা তো হবে না, তো এটা আমাদের কন্ডিশনটা হবে না। তার মানে কি, বা এখানে যদি কেটে দাও তাও অসুবিধা নেই, আদারওয়াইজ এখানে সাইডে লিখে নেবে যেটা সম্ভব না। ঠিক আছে, সম্ভব নয়, তো যেহেতু এটা সম্ভব নয় তাহলে আমরা এটা কি বলবো, সুতরাং আর একটি সসম সম্বন্ধ হবে না। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো কি সিমেট্রিকের জন্য, মানে প্রতিসমর জন্য। তো প্রতিসমর জন্য যদি দেখতে যাই তাহলে কি হবে, লেট আমরা করলাম কি 1,2 বিলং করছে কোথায়, রিয়েল নাম্বারের মধ্যে। আর আমরা এখান থেকে কন্ডিশনে ধরে নিলাম যে কনসিডার 1,2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোথায় বিলং করছে, ওই সম্বন্ধটার মধ্যে যেটার মধ্যে কি এই কন্ডিশনটা দেওয়া আছে a less than equals to b square। তাহলে এখানে যদি এটা আর এর মধ্যে থাকে তাহলে এটা তো মানে এটা কি স্যাটিসফাই করছে 1 less than equals to কি 2 স্কয়ার, মানে কত 1 less than equals to 4, তাহলে এটা স্যাটিসফাই করে নিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু যখন আমরা এটা উল্টোটা দেখতে যাব, কিন্তু দেখো
2,1 এর জন্য যখন চেক করতে যাব তখন কি হবে, এটা কি ইমপ্লাই করবে 2 লেস দ্যান ইকুয়ালস টু 1 স্কয়ার, যেটা কি 2টা লেস দ্যান ইকুয়ালস টু 1 হবে। এটা কি সম্ভব হবে? তো এটা তো সম্ভব হবে না। তো এটা কি তো এটা কেটে দেবে, না হলে এখানে লিখবে যে সম্ভব নয়। তো যেহেতু সম্ভব নয় তো এটা কি হবে, আর প্রতিসম হবে না। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের সেকেন্ড কন্ডিশনটা, যেটা আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা কি প্রতিসম হচ্ছে না। নেক্সট আমাদের দেখতে হবে কি সংক্রমণের জন্য। তো নেক্সট এসে যাই, সংক্রমণের জন্য। ঠিক আছে, এটার মধ্যে আমরা ধরলাম যে 3,2,1.5 1.5 নিতে পারি, বা 3/2 নিলেও কোনো অসুবিধা নেই, ওইটাও নিতে পারি। তো যখন এটা নেব তখন এটার মধ্যে একটু দেখো কি আসবে এখানে। ফার্স্টে তো আমাদের কি 2,3টা কোথায় বিলং করবে, আর এর মধ্যে, এবং 2,1.5টাও কোথায় বিলং করছে, আর এর মধ্যে। ঠিক আছে, এটা আর এর মধ্যে কেন হচ্ছে দেখো, কারণ এটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে 2 স্কয়ার। ঠিক আছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, যেটা ইমপ্লাই হচ্ছে কি 3 লেস দ্যান ইকুয়ালস টু 4। ইয়েস, এটা স্যাটিসফাই করছে, এই কারণে এটা এখানে আছে। নেক্সট এখানে কি আছে, এখানে বলছে 2 লেস দ্যান ইকুয়ালস টু 1.5 এর স্কয়ার, মানে কি 2 লেস দ্যান ইকুয়ালস টু 2.25। ঠিক আছে, তো এটাই তো আসবে 1.5 এর স্কয়ার করলে, তো এটাও রাইট, এই কারণে এটাও এখানে কি সমাধানের মধ্যে আছে। কিন্তু আমাদের এখন দেখতে হবে কি 3 আর 1.5 এর মধ্যে। তাহলে এখান থেকে আমরা দেখব কি 3,1.5 এর জন্য যদি একটু দেখতে যাই, তাহলে কি হবে, এটা যদি আর এর মধ্যে থাকতে হয়, এটার মধ্যে কি কন্ডিশন হবে, যে 3টা লেস দ্যান ইকুয়ালস টু 1.5 এর স্কয়ার হতে হবে। আর যেটা করলে কি আসছে 3 লেস দ্যান ইকুয়ালস টু 2.25। এটা কি সম্ভব হবে? তো 3 তো এটার থেকে নরমালি কি বড়, কিন্তু এখানে তো উল্টে দেওয়া আছে, তো এটা কি অসম্ভব বা সম্ভব নয়। ঠিক আছে, যেহেতু এটা সম্ভব নয়, সুতরাং কি হবে, আর সংক্রমণ হবে না। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের যে কোশ্চেনগুলোর মধ্যে না হবে, মানে যেমন যেটা হবে না, ভুলটা প্রমাণ করতে হবে, তখন আমাদের এইভাবে করে এক্সাম্পল দিয়ে আমাদের করে নিতে হবে। ক্লিয়ার? তো আশা করব এই কন্ডিশনগুলো আমাদের হয়ে যাবে। আর যেটা আমাদের ফার্স্ট একটা কন্ডিশন বলেছিলাম যে অনেকগুলা সম্বন্ধ দেওয়া থাকবে, আমাদের প্রমাণ দেখতে হবে যে এটার মধ্যে কোনটা কোনটা প্রতিসম হবে, কোনটা সসম হবে। এগুলো তো আমরা ফার্স্টের মধ্যে যখন আমরা এই যে টাইপসগুলো পড়ছিলাম তখনই দেখে নিয়েছিলাম। ঠিক আছে, তো আশা করবো এগুলোর মধ্যে কোনো ডাউট হবে না। ক্লিয়ার? আমরা এখন এরকম একটা টাইপের কোশ্চেন ডিসকাস করবো যেটার মধ্যে আমাদের নর্মালি অনেক কনফিউশন হয়, যেটা অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি কোশ্চেন বলতে পারো। ফর এক্সাম্পল কোশ্চেনটা কি দিয়েছে, যে একটা সেট আছে যেটা কি একটা শহরের মধ্যে একটা সময়ে একটা কোনো এক সময়ে যে যতজন মানুষ আছে, যতজন লোক সংখ্যা আছে সবার সেট। ঠিক আছে, আর এখানে আর কি দিয়েছে, আর ডিফাইন আছে x, y such that x এবং y একই জায়গায় কাজ করে। ঠিক আছে, কাজ করে। ঠিক আছে, এটার মধ্যে দেখো আমরা যদি এখানে কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এই হচ্ছে একটা সেট যেটার মধ্যে কি একটা শহরের মধ্যে, ঠিক আছে, একটা শহরে যে কোনো সময় যতজন লোক সংখ্যা আছে ওইগুলোর একটা সেট। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা আর ইকুয়ালস টু কি পাবো, এটা দেওয়া আছে। তো এটার মধ্যে আমাদের ফার্স্টে দেখতে হবে কি রিফ্লেক্সিভ, সসমর জন্য। ঠিক আছে, তো দেখো এটার মধ্যে আমরা যখন সসম চেক করতে যাব, এটার মধ্যে আমাদের কি x, x নিতে হবে। ঠিক আছে, তো যে কোনো x বিলংস টু কোথায়, a তে। ঠিক আছে, আমরা একটা এ যে কোনো একটা এর মধ্যে নিচ্ছি, তাহলে একজন মানুষ কি কোনো সময় দুইটা জায়গায় কাজ করতে পারবে, একটা জায়গায় কাজ করবে। তাহলে কি হবে, x নিজে এক জায়গায় x নিজে এক জায়গায় কাজ করবে। এক সময় কোনো বা একটি নির্দিষ্ট সময়।
ঠিক আছে। তো যেহেতু এক্স নিজে এক জায়গায় কাজ করতে পারবে, দুই জায়গায় পারবে না, তার মানে কি এক্স কমা এক্স কোথায় বিলং করছে, আর এর মধ্যে। ঠিক আছে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এখানে কি সবগুলার আর এক্স ফর এভরি, মানে প্রত্যেকটি এক্স কোথায় বিলং করবে, এর মধ্যে। সবাইকে যদি আমি সবার সাথে এমন কম্পেয়ার করি তাহলে সবাই এক জায়গায় কাজ করছে। ঠিক আছে, তো এই হয়ে গেছে আমাদের সবসময়ের জন্য। সেকেন্ড যখন আমরা চেক করব প্রতিসময়ের জন্য, প্রতিসময়ের জন্য যখন চেক করব তখন দেখো এটা কি হবে, আমরা ধরবো যে কোনো এক্স কমা ওয়াই কোথায় বিলং করছে, এর মধ্যে। তাহলে আমরা কি নিয়ে নিতে হবে, এক্স কমা ওয়াই বিলং করছে আর এর মধ্যে, এটা। তার মানে কি এক্স আর ওয়াই যে কোনো দুজন মানুষ যদি ওরা এক্স আর ওয়াই একই জায়গায় কাজ করে, এটা আর এর মধ্যে আছে, মানে কি এক্স এবং ওয়াই এক জায়গায় কাজ করছে। ঠিক আছে, এক জায়গায় কাজ করছে। তো যেহেতু এক্স আর ওয়াই এক জায়গায় কাজ করছে, আমি যদি এখন উল্টো ভাবে বলি তাহলে ওয়াই এবং এক্স সেম একই জায়গাতে কাজ করছে। তার মানে এখান থেকে কি বলতে পারি যে ওয়াই কমা এক্স কোথায় বিলং করছে, আর এর মধ্যে। সুতরাং কি এটা প্রতিসম হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেছে। 3 নাম্বারটা আমরা কিসের জন্য চেক করবো, সংক্রমণের জন্য। ঠিক আছে, তো যারাই নোট ডাউন করছো ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। তো দেখো নেক্সট কি, সংক্রমণের জন্য যখন চেক করব, দেখো আমরা বলবো যে এক্স কমা ওয়াই কমা জেড কোথায় বিলং করছে, আর না এর মধ্যে। ঠিক আছে, যার জন্য আমরা বলছি ধরি কি এক্স কমা ওয়াই বিলং করছে কোথায়, আর এর মধ্যে, এবং ওয়াই কমা জেড কোথায় বিলং করছে, আর এর মধ্যে। এটা আর এর মধ্যে বিলং করছে, মানে কি এক্স কমা ওয়াই এক জায়গায় কাজ করছে, এক জায়গায় কাজ করছে। ঠিক আছে, আর এখানে ওয়াই আর জেড মানে কি হবে, ওয়াই জেড একই জায়গায় বা এক জায়গায় কাজ করছে। ঠিক আছে, এখান থেকে এটা পাচ্ছি, এখান থেকে এটা পাচ্ছি। দেখো তো দুইটা কন্ডিশনের মধ্যে এক্স আর ওয়াই এক জায়গায় আছে, আবার ওয়াই আর জেড এক জায়গায়। তার মানে কি এটা ইমপ্লাই করছে এক্স কমা ওয়াই কমা জেড সবাই তো একই জায়গায় আছে, একই জায়গায় আছে বা কাজ করছে। ঠিক আছে, কাজ করছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এক্স কমা জেড একই জায়গায় কাজ করছে। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি এক্স কমা জেড কোথায় বিলং করবে, আর এর মধ্যে। সুতরাং এটা কি সংক্রমণ হবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এগুলোকে চেক করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটাও আমাদের সেম ভাবে দেওয়া আছে। নেক্সট এটা কি দেওয়া আছে, এক্স মানে নেক্সট যে রিলেশনটা আমাদের দেওয়া আছে এটা কি 2 নাম্বারটা, যেটা বলছে এক্স এবং আর দুজনই কি একই এলাকার মানে মানুষ। ঠিক আছে, যদি একই এলাকার হয়, এলাকায় বাস করে, তাহলে এটা আর কাজ করার তার আগের কোশ্চেনটা সেম না। তো আমরা এটাকে সেম আগেরটার মতো, আগের প্রসিজারের মতো করে নেব। ক্লিয়ার? এবার তারপরে 3 নাম্বারটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি, এটার মধ্যে একটু চেঞ্জ আছে। 3 নাম্বারটা কি বলেছে, এক্স আর ওয়াই সাজ দ্যাট, বলছে যে কি এক্স, 3 নাম্বারটা আমাদের বলছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স হচ্ছে ওয়াই থেকে, এক্স ওয়াই এর থেকে কত 7 সেন্টিমিটার টলার, মানে লম্বা। ঠিক আছে, তো এখানে এটা যদি দেখো, যখন আমরা ফার্স্ট ওয়ান সবসময়ের জন্য চেক করব, আমরা কি করি, একজন মানুষকে একজনের সাথে কম্পেয়ার করব। তাহলে এক্স যে কোনো একজন যদি মানুষ হয়, এক্স কোথায় বিলং করছে, এর মধ্যে। এক্স কি যে কোনো একজন মানুষ। ঠিক আছে, তাহলে চিন্তা করো এক্স কি, এক্স এক্স থেকে বা এক্স নিজের থেকে, আমি যদি এইভাবে একটা স্টেটমেন্ট লিখি, নিজের থেকে 7 সেন্টিমিটার লম্বা। এটা যদি আমি বলি, এই কথাটা কি হবে, এটা কি আমাদের নর্মাল জেনারেল ভাষায় যদি আমরা জেনারেল ভাবে দেখি, বেসিক্যালি যদি দেখি, এটা কি হবে, এটা একজন মানুষ একজন নিজের থেকে কি 7 সেন্টিমিটার মানে লম্বা হতে পারে, হতে পারবে না। তো এটাই কারণে কি হবে না, সসম হবে না। ঠিক আছে, নেক্সট আমরা যখন চেক করব প্রতিসম, প্রতিসমের জন্য দেখো আমরা প্রতিসমের জন্য কি করতে হয়, দুইটা মানে এক্স আর ওয়াই নিতে হয়। তো আমি বললাম যে এক্স কমা ওয়াই যে কোনো দুইটা এর মধ্যে বিলং করছে। তাহলে আমি এখান থেকে কি, এখান থেকে আমাদের ইমপ্লাই হবে এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে আমরা নিয়ে নেব। ঠিক আছে, এটা আমরা লেট করছি। তাহলে দেখো এক্স আর ওয়াই যদি আর এর মধ্যে থাকে, তার মানে কি এক্স ওয়াই এর থেকে 7 সেন্টিমিটার লম্বা হবে। ঠিক আছে,
তাহলে আমি বললাম যে এক্স ওয়াই এর থেকে 7 সেন্টিমিটার বড়, কিন্তু আমি বললাম এটা কি এটা ইমপ্লাই করবে ওয়াই, এখান থেকে কি আমরা এটা বলতে পারবো যে ওয়াইটা এক্স এর থেকে 7 সেন্টিমিটার লম্বা, এখান থেকে এটা বলতে পারবো? এটা কিন্তু হবে না, কারণ এক্স যদি লং হয় তাহলে ওয়াইটা আবার এক্স এর থেকে কিভাবে লম্বা হবে? হবে না। তো এই কন্ডিশনটা তো আমাদের স্যাটিসফাই করবেই না, এটা আমাদের কি সম্ভবই হবে না। ঠিক আছে, এই কন্ডিশনটা আমাদের কি সম্ভব হবেই না। তো ইমপ্লাইজ এখানে কি হবে? এটা প্রতিসম হবে না। ঠিক আছে, প্রতিসম হবে না। কোনটা? আর। ঠিক আছে, আর প্রতিসম হবে না। ক্লিয়ার? সিম্পল, এক্স যদি লং হয় ওয়াই এর থেকে, তাহলে এখানে আবার উল্টো ভাবে কিভাবে বলবো যে ওয়াই একজন ছোট মানুষ আর একজন বড় মানুষ, তো উল্টো বললে কি আমরা কি ছোটটা আবার বড় হয়ে যাবে? হবেই না কোনো সময়। ঠিক আছে, তো নেক্সট আমাদের কি সংক্রমণের জন্য চেক করবো। ঠিক আছে, সংক্রমণের জন্য যদি দেখি তাহলে আমরা কি করতে হবে? তিনটা নিতে হবে। এটা এক্স নেব, ওয়াই নেব, জেড নেব। ফার্স্টে তো আমি বলবো যে এক্স কমা ওয়াই কোথায় আছে? আর এর মধ্যে। এটা ইমপ্লাই করবে এক্স হচ্ছে ওয়াই এর থেকে কত সেন্টিমিটার লং? 7 সেন্টিমিটার। ঠিক আছে, এটা বলছি আমি। এবার নেক্সট আমি এখানে একটা কি বলতে হবে? ওয়াই কমা জেড এটা কোথায় বিলং করছে? আর এর মধ্যে। আর এখান থেকে কি হবে? ওয়াইটা জেড থেকে 7 সেন্টিমিটার লং। ঠিক আছে, এবার যখন আমরা এক্স আর জেড নেব, দেখো এক্স হচ্ছে ওয়াই এর থেকে 7 সেন্টিমিটার বড়, ওয়াই হচ্ছে জেড এর থেকে 7 সেন্টিমিটার বড়, তার মানে এক্স আর জেড এর মধ্যে কতটুকু ডিফারেন্স হচ্ছে? 7 আর 7। তার মানে আমরা যদি বলতে চাই তাহলে এক্স আর জেড এর মধ্যে এটা কত হবে? 7 প্লাস 7 সেন্টিমিটার লং হবে। তো এটা তো আমাদের 7 সেন্টিমিটার হয়নি না। যদি 7 সেন্টিমিটার হতো তাহলে এটা বিলং করতে কোথায়? আর এর মধ্যে। আমরা এখানে বলতে পারবো যে এক্স কমা জেড আর এর মধ্যে বিলং করছে না। তো যেহেতু করছে না, এটা সংক্রমণ হবে না। ক্লিয়ার? এতটুকু হয়ে যাবে। এইভাবে করে আমরা এগুলো সলভ করব। আর লাস্ট এটার মতো করে আরো দুইটা কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে? দেওয়া আছে কি x হলো y এর স্ত্রী। ঠিক আছে, তো দেখো ফার্স্টে যদি আমি সসমর জন্য চেক করি, এখানে দেখো ফার্স্টে আমাদের কি যে কোনো x বিলংস টু কোথায়? এর মধ্যে, যে কোনো একজন মানুষ। তাহলে আমি যদি একজনই নিই, একজন মানুষকে আমি চিন্তা করছি, তাহলে এটা রাম হতে পারে, শ্যাম হতে পারে। একজন মানুষ নিজের স্ত্রী তো হতে পারে না। ঠিক আছে, এটা তো কি সম্ভব হবে? এটা হবে না। তো দ্যাটস ওয়াই যদি এটা সম্ভব না হয় তার মানে এটা কি হবে না, তার মানে এক্স, বা আমরা এখানে ডাইরেক্টলি এটা লিখতে পারি একজন ব্যক্তি নিজের স্ত্রী হতে পারে না। যেহেতু হতে পারে না, তার মানে কি এক্স কমা এক্সটা কোথায় বিলং করবে না? আর এর মধ্যে বিলং করবে না। যদি না করে তার মানে এটা কি সসম হবে না। ঠিক আছে, তো ফার্স্ট কন্ডিশন গেল। সেকেন্ড কন্ডিশনে আমরা কি যাব? প্রতিসমর জন্য। দেখো প্রতিসমর মধ্যে কি হবে? এক্স কমা ওয়াই বলছি যে বিলং করছে কোথায়? আর এর মধ্যে। যে কোনো এক্স কমা ওয়াই এর থেকে আমরা নিয়ে নিলাম। এক্স আর এটা যদি এটার মধ্যে হয় তাহলে আমি বলতে পারবো কি এক্স হলো ওয়াই এর স্ত্রী। ঠিক আছে, তার মানে আমরা এটা বুঝলাম যে এটা কি, এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, আর ওয়াই এর স্ত্রী এটা হচ্ছে মেল। তাহলে আমি যদি এটাকে চেঞ্জ করে নিই যে ওয়াই আর এক্স যদি জায়গাটা চেঞ্জ করে নিই, তাহলে কি ওয়াই কোনো সময় কি এক্স এর স্ত্রী হতে পারবে? এটা তো হতেই পারবে না। এটা তো আমরা আগেই বলে দিয়েছি যে এটা মেল আর এটা ফিমেল হবে। তাহলে তো এটা কোনো সময় চেঞ্জ হবে না, উল্টোটা হবে না কন্ডিশন। যেহেতু হবে না, আমরা এখানে বলতে পারবো যে ওয়াই এক্স এর স্ত্রী হবে না। যদি না হয় তাহলে এটা কন্ডিশনটা কি হবে? ওয়াই কমা এক্স কোথায় বিলং করবে না? ডাজ নট বিলংস টু আর। সুতরাং এটাও প্রতিসম হবে না। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো কিসের জন্য। এটা কিসের জন্য দেখলাম? এটা হচ্ছে প্রতিসমর জন্য। প্রতিসময় কন্ডিশন গেল। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো হচ্ছে সংক্রমণ। ঠিক আছে, তো সংক্রমণের কন্ডিশনটা যদি দেখতে চাই তাহলে এখানে দেখো আমি বললাম যে কোনো এক্স কমা ওয়াই কমা জেড বিলং করছে কোথায়? এ তে। এটা যে কোনো তিনজনকে নিলাম আমি। এখান থেকে বললাম যে এক্স কমা ওয়াইটা কোথায় আছে?
আর এর মধ্যে, এবং এখানে বললাম যে ওয়াই কমা জেড আছে কোথায়, আর এর মধ্যে। তো আগে আমাদের এখানে আগে একটা জিনিস দেখতে হবে আমাদের। দেখো এক্স কমা ওয়াই যদি আর এর মধ্যে থাকে, তার মানে এটা কি ইমপ্লাই করছে, এক্স হলো ওয়াই এর স্ত্রী। তাহলে এখানে আমরা এখানে বলে দিলাম কি এক্স হচ্ছে কি ফিমেল আর ওয়াই হচ্ছে কি মেল। তাহলে এখানে দেখো আমরা যখন ওয়াই জেড নিই তাহলে কি হয়, ওয়াই জেডটা যদি আর এর মধ্যে ধরতে যাই তাহলে আমরা হবে এটা কি যে ওয়াই হবে জেড এর স্ত্রী, ঠিক আছে, ওয়াই হলো জেড এর স্ত্রী। কিন্তু এই জায়গায় কিন্তু আমরা অলরেডি আগে ধরে নিয়েছি যে ওয়াইটা কি হবে মেল, ঠিক আছে, আগের কন্ডিশনটার মধ্যে তো এটাই ছিল। তো এটা এখানে কি হয়ে গেছে, এটা আবার কি জেড স্ট্রিং হতে পারে, এটা ফিমেল হতে পারে, এটা তো হতেই পারে না। তো যেহেতু হতে পারে না, তো আমরা পেয়ে গেছি কি এটা তো সম্ভব কি হবে, নর্মাল কেসে তো সম্ভব হবে না। দেখো এই জায়গার মধ্যে আমাদের মানে এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যায়, বা কারণ এখন তো বাট এট প্রেজেন্ট টাইম আমাদের দেখো এই মডার্ন যুগের মধ্যে এই জিনিসটা কিন্তু পসিবিলিটি আছে ডিউ টু জেন্ডার ট্রান্সফরমেশন, ঠিক আছে, বাট ওই জায়গাটা আমাদের এখানে নেগলেক্ট করতে হবে। তো আমরা যদি নর্মাল জেনারেলটা দেখি, তো ওইটার মধ্যে কি হবে, এক্স কমা ওয়াই তো কোথায় বিলং করছে, আর এর মধ্যে, বাট কিন্তু এখানে দেখো ওয়াই কমা জেড কোথায় বিলং করছে না, আর এর মধ্যে বিলং করছে না। যেহেতু করছে না, তো আমাদের এক্স আর জেড এর জন্য খুঁজতে হবে না, তার মানে আমরা ডাইরেক্টলি এটা বলবো কি আর হচ্ছে, আর হলো সংক্রমণ, ঠিক আছে, ডাইরেক্টলি বলে দেবো। কারণ আমরা একটা কন্ডিশন পড়েছিলাম যে এক্স ওয়াই যদি থাকে আর ওয়াই জেড যদি না থাকে, তাহলে আমরা জেড এক্স জেড খুঁজতে হবে না, এটাকে আমরা সংক্রমণ বলতে পারি, ঠিক আছে। এটা আমাদের সেকেন্ড কেসটা পড়ছে সংক্রমণের, তাহলে এই কন্ডিশনটা আমাদের সংক্রমণ হয়ে যাবে। তো এটা মাথায় রাখবে, এই যে এই টাইপের কোশ্চেনগুলোর মধ্যে আমাদের কিন্তু কন্ট্রাডিকশন অনেক কিছু হয়। তো এটা চেঞ্জ এই জায়গাটার মধ্যে আমরা যদি এখন মডার্ন যুগের কথা চিন্তা করি, তাহলে এটা পসিবিলিটিও আছে, যেমন জেন্ডার ট্রান্সফরমেশনের কারণে যদি ওয়াইটা ফিমেল হতেই পারে, ঠিক আছে, তো তখন এটা কিন্তু আবার মানে সংক্রমণ নাও হতে পারে। বাট আমাদের কি করতে হবে এখানে, সোসাইটির সাথে এখন নর্মাল যেটা আমরা জেনারেল মানে বেসিক্যালি যে বেসিক জিনিসটা চিন্তা করতে হবে। তো এটা যদি চিন্তা করি তাহলে এই কন্ডিশনটা কি সংক্রমণ হবে, ক্লিয়ার? ওকে, তো আশা করি বুঝা গিয়েছে। স্টার্ট। আমাদের দেখো এটা হচ্ছে আরেকটা টাইপের কোশ্চেন, যেটার মধ্যে আমাদের এটা হচ্ছে এ দেওয়া আছে, এই সেটটা হচ্ছে এটা, এটার মধ্যে ডিফাইন চারটা রিলেশন দেওয়া আছে, সম্বন্ধ দেওয়া আছে। আমাদের দেখতে হবে যে এগুলো কি সসম, সংক্রমণ আর প্রতিসমর জন্য দেখতে হবে যে এগুলো কোনটা হবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে চেক করতে হবে কি, আমরা পড়েছিলাম যে রিফ্লেক্সিভ মানে সসম কখনো যখন একটা সেটের মধ্যে সবগুলা পদের জন্য সেম সেম গুলো থাকে, সেম সেম মানে ওয়ান, এখানে 1 2 3 4 আছে, তাহলে দেখতে হবে ফার্স্টের মধ্যে 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে। তার মানে এটা ফার্স্টেরটা তো কি সসম হচ্ছে, সসম হবে, ঠিক আছে। এবার দেখতে হবে কি প্রতিসম হচ্ছে কিনা। এখানে দেখো এগুলোর জন্য চেক করা দরকার নেই, 1 2 আছে কিন্তু 2 1 কোথাও আছে, 2 1 কোথাও নেই, মানে এ বি থাকলে বি এটাও থাকতে হবে, তাহলে কি এটা প্রতিসম হবে, কিন্তু এখানে নেই, তার মানে এটা কি প্রতিসম হবে না, ঠিক আছে। তো ফার্স্টে একটা তো হচ্ছে, এবার কি দেখতে হবে নেক্সট, আমাদের দেখতে হবে সংক্রমণ। তো 1 1 2 2 3 3 এগুলোর জন্য আমাদের নরমালি চেক করতে হয় না, কারণ এগুলো দিয়ে যখন আমরা চেক করব সংক্রমণের কন্ডিশন স্যাটিসফাই হয়ে যায়, ঠিক আছে। আমরা দেখবো যে এখানে ডিফারেন্ট কি আছে, 1 2 আছে। তো দেখো এখানে যদি 1 2 কে আমি এক্স ওয়াই ভাবি, এটা যদি এক্স ওয়াই হয়, তাহলে ওয়াই 2 এর সাথে আবার কি আছে, এখানে 2 2 আছে, তার মানে এটা কি ওয়াই জেড হবে। তাহলে এখানে এক্স আর জেড হতে হবে, তো 1 2 নিজেই কি দুইবার রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা কি সংক্রমণও হবে, ঠিক আছে। তো এই দুইটা হবে, এই কারণে এই দুইটা লেখা আছে, প্রতিসম হবে না এই কারণে আমি লিখিনি। ওকে, নেক্সট কন্ডিশন এটাতে আসো। এটার মধ্যে আমরা যদি সসমের জন্য দেখি 1 1 আছে, 2 2 আছে, কিন্তু 3 3 নেই কোথাও, তার মানে এটা তো সসম হবে না ফার্স্ট অফ অল। নেক্সট এগুলোর জন্য আমাদের প্রতিসমের জন্য এগুলো চেক করতে হয় না, যেগুলো 1 1 2 2 থাকে। নেক্সট আমরা দেখবো হচ্ছে 1 3 1 3 আছে, 3 1 ও আছে, মানে উল্টোটাও আছে, ঠিক আছে। 2 4 আছে, 4 2 আছে। তো যেহেতু এগুলো সবগুলাই আছে, তার মানে আমরা এটা কি প্রতিসমত হবে, প্রতিসম হবে। নেক্সট আমরা দেখতে হবে কি সংক্রমণের জন্য, তো এই দুইটা তো বাদ, কারণ এগুলো চেক করার দরকার নেই। 1 3 আছে, 3 1 আছে, তাহলে 1 1 আছে, 1 1 আছে, মানে এক্স ওয়াই ওয়াই জেড, তার মানে এক্স জেডটা আছে, এখানে আছে এক্স জেড, তো হয়ে গেছে। তো এটা তো গেল প্রত্যেকটা অর্ডার পেয়ার, মানে প্রত্যেকটা ক্রমযুগলের জন্য কিন্তু আমাদের চেক করতে হবে। নেক্সট দেখো এখানে 3 1 কিন্তু আমি এক্স ওয়াই ভাবি, এবার 1 এর সাথে কোনটা আছে, 1 1 আছে, আর এটাকে যদি আমি এক্স ওয়াই ভাবি, তাহলে এটা ওয়াই জেড, আর এখানে কি 3 1 হবে কি আমাদের 3 1 হবে আমাদের এক্স জেড। তো এটা নিজেই দেখিয়ে দিচ্ছে দুইটা, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা যাবো কোথায়, এটার মধ্যে 2 4 আছে, 4 2 আছে, তো এক্স ওয়াই এটা ওয়াই জেড, তাহলে এখানে দেখো
এক্স জেড কি হবে 2 2 হবে, তো 2 2 আছে, তার মানে এটাও কন্ডিশন স্যাটিসফাই করে নিচ্ছে। নেক্সট দেখো এখানে কি হবে, এটাকে যদি এক্স ওয়াই ভাবি 4 2 আর 2 4, তাহলে আমাদের থাকবে এটা কি ওয়াই জেড, তাহলে এখানে আমাদের কি লাগবে 4 2 লাগবে, তো 4 2 এখানে আছে, এটা হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। তার মানে এটা কি হয়ে যাবে, এটা তো আমাদের সংক্রমণ হবে, ঠিক আছে। এটা হবে না, এটাকে যদি আমরা এক্স জেড এক্স ওয়াই ধরি তাহলে এটা কি ওয়াই জেড হয়ে গেছে। তাহলে আমাদের নেক্সট কি থাকতে হবে, এক্স আর জেড, এক্স কত 4, জেড হচ্ছে 4, তো 4 4 কি এটার মধ্যে কোথাও আছে, কোথাও নেই, তার মানে এটা সংক্রমণও হবে না, ক্লিয়ার। তো যদি একটার জন্য যদি না হয় তাহলে কিন্তু হবে না, ক্লিয়ার। নেক্সট এটা আমাদের দেখো 1 2 আছে, তো 2 এর সাথে কোনোটা রিলেটেড কোনোটাই নেই, তো এটা তো গেল। নেক্সট হচ্ছে কি, মানে এখানে কি পাচ্ছি আমি এক্স ওয়াই আছে কিন্তু ওয়াই জেড কোথাও নেই, তো যেহেতু ওয়াই জেড নেই আমরা বাকিটা খোঁজার দরকারই নেই, ক্লিয়ার। নেক্সট হচ্ছে এটার মধ্যে আসো, এটাতে কি এক্স ওয়াই, 1 এর সাথে কোনটা আছে 1 2 আছে, তাহলে এখানে এটা আমরা লিখবো কি ওয়াই জেড, তাহলে এখানে থাকতে হবে কি এক্স জেড মানে 3 2, তো 3 2 তো এখানে কোথাও নেই, তার মানে এটা কি সংক্রমণও হবে না, ঠিক আছে। সসমতা হচ্ছেই না, প্রতিসম নেই, তার মানে এটা কোনোটাই হবে না, তো এটা কি কোনোটাই না, ঠিক আছে। তো এটার মধ্যে আসো 1 3 আছে, 3 2 আছে, আবার কি 2 4 আছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি এক্স ওয়াই ভাবি তাহলে এখানে কি 3 2, তাহলে এখানে কি হতে হবে 1 2 থাকতে হবে, কিন্তু 1 2 কোথাও নেই, মানে আমি কি বলছি এখানে এটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই জেড, আমাদের এক্স জেড কি থাকবে 1 আর 2 থাকতে হবে, কিন্তু 1 2 নেই এখানে, তো যেহেতু নেই তো এটা সংক্রমণ তো হবে না ফার্স্ট অফ অল। সেকেন্ড আমরা লাস্টের দিকে থেকে দেখছি, নেক্সট এখানে কি 1 1 2 2 3 3 নেই, মানে সসম হবে না, 1 3 আছে 3 1 নেই, মানে প্রতিসম হবে না, মানে এটাও কোনোটাই না, ঠিক আছে। ঠিক আছে, এখানে যদি আমি 5 নাম্বার আরেকটা নিয়ে নিই, এখানে দেখো যদি বলতে এখানে r ইকুয়ালস টু 1 2 আছে আর এটা 3 4 আছে, এটা এতটুকুই আছে, তাহলে এখানে দেখো এক্স ওয়াই তো আছে কিন্তু ওয়াই জেড বলে কিছু নেই, সেম এখানে চেক করব, এখানে এক্স ওয়াই আছে কিন্তু 4 এর সাথে কোনটা রিলেটেড নেই, মানে ওয়াই জেড নেই, তো এক্স ওয়াই যদি না থাকে আর এক্স ওয়াই যদি থাকে আর ওয়াই জেড যদি না থাকে তাহলে আমরা এক্স জেড এর জন্য তো খোঁজার দরকার নেই, তো এটা অলরেডি কি মানে সংক্রমণ হবে, ঠিক আছে, সংক্রমণ হবে। আর প্রতিসমের জন্য হবে না, কারণ 1 2 আছে 2 1 নেই, আর 1 1 2 2 3 3 এগুলো নেই, মানে সবসময় হবে না, তো এটার মধ্যে একটাই হবে, ক্লিয়ার। তো এই কন্ডিশনগুলো একটু ভালোভাবে বুঝে নেবে, আর যদি যারা অসুবিধা আছে অবশ্যই আগে ভিডিও দেওয়া আছে ওখানে দেখো ভালো করে, অবশ্যই বোঝা যাবে, আর যদি তাও যদি বোঝা না যায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা ট্রাই করব নেক্সট ভিডিওতে ক্লিয়ার করতে, ঠিক আছে। ওকে, তো নেক্সট আমরা ডিসকাস করব ডিফারেন্ট টাইপস অফ অপেক্ষক, মানে ফাংশনের ডিফারেন্ট টাইপস গুলো কি কি হবে, নেক্সট ভিডিওর মধ্যে আমরা ওইটাই আনবো, ওইটা নিয়ে ডিসকাশন করব। তো ততক্ষণ অবধি ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো, থ্যাংক ইউ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যত বেশি পারো শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও যাতে আমরা নেক্সট ভিডিওতে আবার কন্টিনিউ করতে পারি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।